নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে ফোঁটার দিন, তো কালকে সবাই বাড়ি চলে যাব, মানে বান্ধবীরা। সেই জন্যে 3 মূর্তি একসাথে দেখা করার সিদ্ধান্ত নিলাম। 4 মূর্তি হওয়ার কথা ছিল, কিন্তু আরেকজন আসেনি। দাঁড়া দাঁড়া দাঁড়া, টুকিও ছুটছে, আমিও ছুটছি। হ্যাঁ, আরে ফিগারটা মোটা হয়ে গেছে, হাতি হয়ে গেছে, বলছে কমলো কি করে, কি জ্বালা। দাঁড়াও, তখন নিয়ে নিচ্ছি আমি। এইটা হচ্ছে একটা পাড়ার কাকিমা, এই দুটো আমার এগুলো সব পাড়ার কাকিমা। কত ভালোবাসে, ডেকে ডেকে আমার সাথে কথা বলে, জামাইয়ের কথা মানে ইন্দ্রর কথা জিজ্ঞাসা করে, আমার বেশ ভালোই লাগে। আর দেখো, রাস্তাতে মেন রাস্তা থেকে আমরা তেঁতুল চুরি করেছি, সেটাই তোমার সাথে শেয়ার করছি। হাঁটতে বেরিয়েছি, হাঁটতে মানে ঘুরতে বেরিয়েছি বান্ধবীরা মিলে। ওখান থেকে একটা বান্ধবীকে নেব, তো হুমা আমার ভিডিওটা করে দিচ্ছে, ঠিক আছে? হুমা রাস্তাটা দেখা, এই যে হাই রোডের উপরে, এদিকে এবার আমার দিকে দেখা, তেঁতুল গাছ, তেঁতুল গাছের সামনে তেঁতুল ঝুলছে। আর আমাকে তো সেদিন তেঁতুল কেউ খাওয়ালো না, কাঁচা তেঁতুল কেউ বলতে কেউ খাওয়ালো না। আজকে আমি তেঁতুল, রাস্তা থেকে তেঁতুল চুরি করছি। সুন্দরী কমলা রাস্তা থেকে তেঁতুল চুরি করছি। ওই ডালটা টানলে কিন্তু অনেকগুলো আসবে। ওই তো একটা সামনে, আর খেতে হবে নিচু তোকে। এইটাতে কিছু নেই, এটা আমি, এটা সোমা। তুই মরণ খালি ভিডিও করে মরছে। আমি এই তোর পচালগুলো দিয়েছি আমি, যে আমার বান্ধবী আমাকে পচাল দেয়, গলা টিপে মারে মারে আর মেরে মেরে আমাকে এখানে এসে আমি 1 কেজি কমে গেছি। এবার কি বলবে বলো? 5 কেজি কমেছে। বাবা, নাকি 5 কেজি কমেছে? আমি তো বুঝতে পারিনি কিছুই। এই শরীরটা যদি 5 কেজি কমে, বুঝতে পারবেনি বলো তো হিনি বন্ধুরা? আমাকে এরকম করে অপমান গায়ে থুতে ফেলে। ওই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওটা কি কালার রে? ওই যে সবুজ রঙিন যে হচ্ছে, সব সব পশ্চিমবঙ্গের, ভারতের উঠে এসছে আমার বান্ধবী, দেখে নিন, ঠিক আছে? উনি বাবা রে, হ্যাঁ আমাদের সুন্দরী এসেছে। এই যে দেখুন, নায়িকাকে দেখে নিন, নায়িকাকে দেখে নিন। হ্যাঁ রে, আমরা তো মনে হচ্ছে যে এই সেই খাবার দাবার খেতে যাবো, আর তোর পাতা গুঁড়াতে যাবো, এরকম মনে হচ্ছে। হ্যাঁ, আর আমি কি খাওয়াবো? হ্যাঁ তুই তো খাওয়াবি। এই যে 3 মূর্তি এক হয়েছে, আরেক মূর্তি আসার কথা ছিল, সে আসেনি, মানে আমাদের সাথে বেইমানি করেছে। তো যাই হোক, 3জন একসাথে দেখা হয়ে গেছে, মানে আমাদের মুখের স্মাইল দেখেই বুঝতে পারছো এনার সাথে 3 বছর পর দেখা হয়েছে, মান্তুর সাথে। আর একে তো সবাই চেনো, ছাড়ো। আর কোথায় যায় না যায় তোমরা ভিডিওটা দেখতে থাকো, খুব মজা হবে। চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এসেছিল, কিন্তু আমাদের সাথে বেইমানি করেছে। এলো নি না, চুয়া। হ্যাঁ, এই দিয়ে উঠে যাবি বল না। সুন্দরীকে দেখে শুনছি তো কি লাগছে, মায়েরি দাঁড়া তো, মা কালী বলছি তোকে, কি লাগছে? হ্যাঁ, আমাদের নায়িকার ড্রেসটা, ফুল আপ ড্রেসটা দেখে না আমাদের নায়িকা। আরে হাতটা তো নামাবি, হ্যাঁ ঠিক করে দাঁড়া, আবার বলছে পেঁচি লাগছে, এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি বাদ, আমাকে আমাকে হ্যাঁ, তোরা চেপতে দিবি মনে হচ্ছে। তুই যে আমাকে গলা টিপছিলি, তখন কোনো দোষ নেই না? তো পার্কের গেট বন্ধ, মানে অপোজিট সাইডে খোলা রয়েছে। তো আমরা সেই জন্য চিন্তা ভাবনা করলাম যে আর পার্কে যাব না, অন্য কোথাও এই যাব। মহিলা এমন হিল পরে যে হাঁটতে পারছে না, শুধু আমাদেরকে কমপ্লেন করছে, আমি আর হাঁটতে পারছি না। দাঁড়া, এই শুধু লুকিয়ে যাবে, লুকাই যাবে। ওইদিকে ওই সুন্দরী, আমাদের সুন্দরীর ঘরের পেছনে। ওইদিকে কেন যাবো? ওইদিকেই তো গেট আছে নাকি? তুই তো, আমি তোকে বললাম, শুনলি না তো? নায়িকা শুটিং শেষ, সেই জন্য হিল পরে আর হাঁটতে পারছে না, ওই জন্য বাড়িতে গেছে, মানে হিলটা চেঞ্জ করতে, স্যান্ডেল পরতে গেছে। যাই হোক, এখানে সামনে দেখছি অনুষ্ঠান হচ্ছে আর কি, যেহেতু ভাইফোঁটার দিন। আর কোথাও সত্যি কথা বলতে খাওয়া দাওয়া আমরা সেরকম কিছু। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকিস
হচ্ছে আমার বাড়ির সামনেরই কালী মন্দির, এটা হচ্ছে শ্মশান কালী মন্দির। তো এখানে এসে আমরা ভাবলাম চলো এখানে একটু বসি, ঠাকুরের কাছে এসে বসি, গল্প টল্প করি। আর খাওয়া দাওয়ার তো কোনো বললাম সেরকম কোনো ইচ্ছে করছে না, কারণ সারাদিন যা ভাইফোঁটার দিন মানে বুঝতেই পারছো প্রচণ্ড পেট ভারী। তো আমরা জাস্ট এমনি গল্প টল্প করেছি, ফুচকা টুচকা খেয়েছি, খুব মজা করেছি। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, খুব মজা পাবে আশা করি। বলছি আমি ফুচকা আছে আমি কই আমাকে ছেড়ে আমাকে ছেড়ে দিল আমাকে ছেড়ে সব জড়িয়ে ছবি তুলে নিচ্ছে। তখন ভাবে যে এর প্রথমে ছিল না, তারপর এটা কোথা থেকে পেদা হয়ে গেল। আমার বান্ধবী তো এই হচ্ছে শ্মশানকালীর মন্দির, আর এটা মান্তুর ছেলে তো যখন বাড়ি গিয়েছিল নিয়ে আসলো। আর এই হচ্ছে শ্মশানকালীর মায়ের মূর্তি, মানে এখানে প্রচণ্ড মাছি, মানে এই যে প্রদীপে সব কালো কালো মাছি এই ক্যামেরার মধ্যে বন্দি হচ্ছে না, প্রচণ্ড মাছিতে মানে ভন করছে, মানে এখানে মরা পোড়ানো হয়। ক্যামেরাটা অন করে জাস্ট আমার মুখটা দেখছিলাম, তারপর শুনে আমার বান্ধবী নাকি মুড অফ, আর সেই কারণটা শুনে হাসছে। তোমরা শুনে না মুড অফের কারণটা বল, মুড অফের কারণটা বল। ফোনটা আমার দামি, কিন্তু ফটোটা ভালো উঠছে না, ফটোটা ভালো উঠছে নি, ওই জন্য ফিল্টারটা ভালো হচ্ছে। হ্যাঁ স্যার যে গিফটটা তারা ভিডিও আছে, আমার বর তারা ভিডিও আছে, হ্যাঁ দিয়ে কি গিফট করবে আর খুঁজে পাইনি। হ্যাঁ বলছি তাহলে হচ্ছে না, তুই যেরকম এক্সপ্রেশন ভাবে যেরকম ভাবে বলছিলি, মানে শুধু গালিটা বাদ দিয়েছে বাকি সবটা বল। গালি দিয়ে বল না গালিটা ছাড়া বল না। আমার বর তারাপীঠ ঘুরতে চলে গেছে, সময় এখান থেকে আয় না, যা 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 তো না হলে জমবে নি ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ দিয়ে নিয়ে বলছি তোমার জন্য কি আর আনবো, তোমার জন্য গিফট এনেছি, খেলার গিফট। বল, দিয়ে মন খুলে বল, তুই মন খুলে বল। খেলার গিফট ফোন নিয়ে চলে এসছে, ঠিক আছে। তোর যা ফোনটার দাম বলছো 15 থেকে 20,000 টাকা, এটা একই সেম 17,000 না 13,000 না 15,000, যাই হোক মোটামুটি, তাহলে তোর মতোই তো হয়ে যেত। হ্যাঁ একদম, তাহলে অন্যায় করেছে কিন্তু। ঘোড়ার ডিমের ফটো ভালো উঠেনি, ঢং মারা দিয়ে তারপর ফোনটা কি করি সেটা বললি। ওই যে ওকে দেবো কেলানাকে না কি ওই লটকনে কি একটা, হ্যাঁ লন্ঠন নাকি একটা কি বলছিলি, ঢং মারানি ঢং আরে একবার বল না, না পুরো ডায়লগটা। এই যে ফোনটা ফোনটা ঠনঠনাট মদনকে দেবো, হ্যাঁ তুই তোর ফোন রাখ, আমার ফোন আমাকে কিনে দেয় হ্যাঁ 35,000 টাকা দিয়ে তোর মতোই 35,000 টাকা দিয়ে কিনলো। আমারটা এটা 15 থেকে 20,000-এর মধ্যে বলেছে। নিয়ে দেবো তখন 35,000, বলবো আমার বান্ধবী 35,000, কত সুন্দর ফটো দেয়। আমার মাত্র 15,000 টাকা দাম, আমার নামে ধাক্কাটা দিয়ে দেবে। ই বাবা কি রে, তোরা কি বলতে চাইছিস? এইসব বান্ধবীদের নাম দিয়ে চালিয়ে আমি কিন্তু ফোন করে বলে দেবো যে আমারটা কিন্তু 15,000 টাকা দাম। এবার তুমি বাবু দেখে শুনে দিবে তুমি কি করবে। হ্যাঁ দাঁড়া কি বেশ গানটা। আচ্ছা এখন আমরা রিলস বানাচ্ছি মন্দিরটা দে, লাভ করলো তোরা গান সার্চ কর। হ্যাঁ ও এবার আমরা এবার আর নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা জানি না, জানো মানতো কোথায় যাচ্ছ? সোমা জানে। সোমার এখানে রিলস বানাতে বা বসতে ভালো লাগছে না, কারণ শ্মশানে ছিলাম আমরা। শ্মশান তুমি আমি বসে আছি দুজনে, আহা তুমি বলবে আমি শুনবো, তুমি বলবে। শুনলে আমাদের সুন্দরীর গলা, নায়িকার গলা, কেউ দর্শক বন্ধুরা ভেগে যেও না, দেখো বাবু আমার তোমাদের বাড়িতে কুকুরগুলো থাকলে শুনিও, ইন্টারেস্ট পাবে। আমার বান্ধবীরা নিজের ইনফ্লুয়েন্স নিজেই করে দেয়, আমাকে করতে হয় না। বাড়ি যেতে যেতে দেখলাম, মানে যেহেতু বাড়ি ফিরছি যেতে যেতে মানে আর কোথাও যাব না, পরে সিদ্ধান্ত হলো যে আমরা তিনজন মিলে সিদ্ধান্ত আর কোথাও যাব না, অনেক রাত হয়ে গেছে। এবার বাড়ি থেকে আমাকে ফোনও করছিল, তো এবার এখানে একটু আইসক্রিম মানে আইসক্রিম স্টল থেকে আইসক্রিম খেলাম। আর এই যে এখানে কালী মন্দির মানে কালী ঠাকুর হয়েছে, তো সেই ছবিটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কি ভয়ানক মায়ের মূর্তিটা দেখো, দেখলেই খুব ভয় পেয়ে যাবে। আর এখানে তো অনুষ্ঠান হচ্ছে, তোমাদেরকে তখন বিকেলবেলা দেখালে আমি, তো অনুষ্ঠান হচ্ছে, এবার প্রাইজ বিতরণ হচ্ছে। তো তারপর আমরা কী করলাম, ফুচকা তো ছাড়া যাবে না বস, জানো যাই হয়ে যায়, পেট ঢাক হয়ে যায়, ঢুক হয়ে যায়, ভুট হয়ে যায়, ফুচকা ছাড়া যাবে না। তো যাই হোক মান্তুক খেলো না, যখন ও হচ্ছে মানে ভাত পাপি, মানে ভাত ছাড়া ও আর কিছু খায় না, খেতে চায় না, সেই জন্য ও ভাত খাবে বলে আর ফুচকা খেলো না। তো আমরা তিনজনেই ফুচকা খেলাম। দেন আমরা একটু ফোনের দোকানে গেলাম, একটু কাজ ছিল ফোনের দোকানে গেলাম।
তো ফোনের দোকানে কাজটা সেরে নিয়ে আর কি সুন্দর দেখো ফোনটা, এরপরে আমরা একদম সোজা মান্তু হচ্ছে বাড়ি চলে গেছে, মানে এই সামনেই ওর বাড়ি চলে গেছে। এবার আমরা, তুমি কিছু বলবো শোনা মনে বলো না, ওরা একদম ডিরেক্ট রিজেক্ট করে দেবে, সব বলা কি দরকার, প্রয়োজন মনে করে না। যেমন আমার আজকে ভাগ্য খুলে গেছে, সুন্দরী ওপেন কথা বলছে ক্যামেরার সামনে। তো কালকে বাড়ি চলে যাব, ও ওর বাড়ি চলে যাবে, আবার কবে দেখা হবে জানি না, সেই জন্য আমাকে আমরা বাড়ি যাবো, টাটা করলো। আমরা কোন দিকে যাব সেটা আমরা এখনো ডিসাইড করতে পারছি না, কোন দিকে যাব। বল বল, দাদা তো তুই ওদিকে আলে আলে যেতে হবে না, দুজনেই আলে আলে তাহলে চলে যাবো। হ্যাঁ চল তাই কর, ঠিক আছে টাটা। টাটা, আবার দেখা হবে, আবার দেখা হবে। টাটা, হ্যাঁ চল বাড়ি যাই এবার। এখন হচ্ছে ঘড়িতে 8:30 বাজছে। এসে আমি চাটা খেয়ে দিয়ে বান্ধবীদের সাথে দেখা করে এসে চাটা খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। আমাদের বাড়ির সবাইকে আজকে শুভদের বাড়িতে নিমন্ত্রণ করেছে, তো সেই জন্য যাচ্ছি। মা রেডি হয়ে গেছে, ডাকছে তখন থেকে, দেখছে তো রেডি আছে, দরজা বন্ধ বন্ধ করে দিচ্ছে। তো চলো, কত রাত্রিতে যাব, বেরিয়ে পড়েছি। মানে ভাই আগে পৌঁছে গেছে, তো আসার সময় ভাই একসাথে আসবো। আমরা চলে এসেছি, অন্ধকার অন্ধকার লাগছে। এরপর আমরা বাড়ি ফিরছি, এই যে কটা বাজছে, 10:30 9:30 10টা বেজে গেছে, রাত্রি হয়ে গেছে, 9:30 10টা বেজে গেছে। আর ভালো লাগছে না, সারাটা দিন খুব মানে এনজয় করেছি, এবার টায়ার্ডও লাগছে, মুখ দেখেই বুঝতে পারছো, আর ভালো লাগছে না। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক করতে, কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। গুড নাইট।